সো লাস্ট ক্লাসে যেহেতু আমরা বার গ্রাফের একটা টাইম রিলেটেড গ্রাফ কিভাবে আলোচনা করতে হয় সেটা দেখে নিলাম। সো ওইটার ভিত্তিতে আজকে we will have a look at a script written by one of the students that I have, and the script is worth 6 or 6.5. So have a look at it. It will give you a good idea on how to write these kind of graphs. Now, when we go to task one, okay, the first thing that you need to do is that to marking gulo kore felata better. All right. So in case of the marking, what we gotta do is আমরা একটু দাগাই নিব। আমরা কোশ্চেন পেপারে যত ইচ্ছা দাগাদাগি করতে পারি, there is no problem regarding that. বাংলা লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, ছবি আঁকতে পারি। I don't have any problem with that because they're not going to check your question paper. Although they take it by the end of the exam, but they will not check your question paper. And so এটাকে একটু গুছাই নিব। আমরা জানি টাস্ক ওয়ান, there are two types of task one. একটা হলো সময়ের সাথে সাথে আমাদের তথ্য বেড়ে যায় বা কমে যায়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হয়। আর একটা হচ্ছে ফিক্সড একটা সময়ের মধ্যে কোনটা বেশি কোনটা কম এগুলো আলোচনা করতে হয়। সো দিস ওয়ান ইজ দ্য টাইম গ্রাফ। অ্যাজ উই ক্যান সি একই প্রোডাক্টের আমাদের তিনটা ডেপ দেওয়া আছে। সো আমাদের যখন আমরা সাপোজ দ্য অপশনস দ্যাট উই হ্যাভ লাইক আন্ডারস্ট্যান্ডিং ইট ফার্স্ট অফ অল, যেখানে কি দেখাচ্ছে দ্য পার্সেন্টেজ অফ পিপল অ্যাসেসিং নিউজ ভায়া ডিফারেন্ট মিডিয়া ইন ওয়ান কান্ট্রি। আমাদের এগুলো হলো ডেটস। সো আমাদের এখানে সাবজেক্টটা সর্বপ্রথম আমরা একটু খেয়াল করে একটু আগেই দাগিয়ে নেই, তখন ইন দ্য ফাইনাল এক্সাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ আ প্রবলেম ইন রাইটিং ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট। সো এখানে আমাদের সাবজেক্টটা দেখি, shows the percentage of people. So আমাদের এখানে কিন্তু এই percentage of people এটাই কিন্তু আমাদের সাবজেক্ট। সো আমরা কিন্তু বারবার এটা নিয়েই বলবো যে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে। দিস ইজ হাউ উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট ইট। অ্যান্ড দ্য আদার ইনফরমেশন যেটা আমাদের প্রতিটা সেন্টেন্সে আসবে না, মেবি ওয়ান্স ইন প্যারাগ্রাফ, সেটা হলো অ্যাসেসিং নিউজ ভায়া অ্যাক্সেসিং নিউজ ভায়া ডিফারেন্ট মিডিয়া ইন ওয়ান কান্ট্রি। আর আমাদের ডেট গুলো দেওয়া আছে। ওকে, সো এগুলা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে যাবে, আর বডির হয়তো প্রথমে একবার আলোচনা করব, তারপরে এগুলো কিন্তু আর রিপিট হবে না। সে দিস উইল বি রিটেন ডাউন অনলি ওয়ান্স, বাট দিস ইজ সামথিং দ্যাট উইল বি রিপিটেড অলমোস্ট ইন এভরি সিঙ্গল সেন্টেন্স। অ্যান্ড সো এখানে আমরা একটু দেখি, আগে একটু দাগে আনি। সো আমরা এই এখানে 2-3 মিনিটের মধ্যে একটু দাগাদাগিটা করে ফেলবো। সো আমাদের পিপলের অ্যাক্সেস নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, দিস ইজ এগেইন দ্য পার্সেন্টেজ, দ্যাটস দ্য সাবজেক্ট, পার্সেন্টেজ অফ পপুলেশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউজ, টেলিভিশন, নিউজপেপার, রেডিও অ্যান্ড ইন্টারনেট, এনি ডিভাইস। অ্যান্ড ইন কেস অফ নিউজপেপার ইজ দ্য প্রিন্টেড ওয়ান, নট দ্য অনলাইন ওয়ান। সো এখানে আমরা 2013, 15 এবং 17 তিনটা সালের তথ্য পাচ্ছি। সো টেলিভিশনের ক্ষেত্রে যদি দেখি, পার্সেন্টেজ অফ পপুলেশন যারা অ্যাক্সেস করতেছিল নিউজ, ই অ্যাক্সেস করতেছিল, নিউজ অ্যাক্সেস করতেছিল কিসের মাধ্যমে? ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে। সো আমাদের কিন্তু এগুলো এক একটা মিডিয়া। সো এখানে কিন্তু ডিফারেন্ট মিডিয়া বলা দরকার, দিস ইজ আ মিডিয়া। সো আমরা দেখা গেছে টেলিভিশন একটা দাগিয়ে নেই, কি হয়েছে আমাদের টেলিভিশনে কমে যে আবার বেড়ে গেছে, রাইট? সো ইট ফেল অ্যান্ড দেন ইট গ্রিউ। সবই কিন্তু পাস্ট টেন্স। এই জিনিসটাও একটু আমরা নোট করে রাখি, কারণ আমাদের এক্সামে দেখা যায় আমরা এই টেন্স নিয়ে অনেক ভুল করি। সো ইটস গোইং টু বি এভরিথিং ইন পাস্ট টেন্স। নিউজপেপার টোটালি ডিক্লাইন পুরোটাই। অ্যান্ড রেডিও এটাও মোরলেস এখানে আনচেঞ্জ থাকলেও এটা ডিক্লাইন করে আনচেঞ্জ বলা যায়, বা এটা দের স্লাইট ডিফারেন্স হিয়ার, সো ইউ ক্যান সে ইট ডিক্লাইন টোটাল। Now in the final exam, they're not asking you to put in any specific data. Okay, they're asking for overall. Like they're saying that you have to select and you have to report the main features. Shop feature না, main features. So এবং comparison করতে হবে. So main features গুলোর মধ্যে থাকে আমাদের highest থাকে, highest and lowest, and at the same time we can say that significant, যে কোনো তথ্য আমরা যদি থাকে সেটা উল্লেখ করব। সো এখানে আমরা এগুলো আবার কি হয়েছে, এখানে বেড়ে গেছে, রাইট? সো হ্যাভ আ লুক হিয়ার, কমে গেছে, কমে গেছে, এটা কমে যায় বেড়ে গেছে, এটা আবার বেড়ে গেছে। সো উই নিড টু ফলো থ্রু আ ট্রেন্ড। আমরা ট্রেন্ড যদি আলোচনা করি একটু, আমাদের একটা তথ্যের সাথে আরেকটা তথ্য যখন আমরা দিব, যেমন আমি প্রথমে টেলিভিশন আলোচনা করলাম, তারপরে নিউজ পেপার আলোচনা করলাম, তারপরে রেডিও, তারপরে ইন্টারনেট। দিস ইজ জাস্ট ইউর ফলোইং হোয়াট দ্য ইনফরমেশন ইজ প্রোভাইডিং ইউ। আমাদের যেটা করতে হবে, একটু ইউজ আ বিট অফ ইউর মাইন্ড। লাইক আমি এখানে কি দেখতে পাচ্ছি যে কমে গেছে, কমে গেছে। সো দিস ইজ এ ডিক্লাইন, দিস ইজ আ ডিক্লাইন অ্যাজ ওয়েল, অ্যান্ড দিস ইজ অ্যান ইনক্রিজ, অ্যান্ড এটা ডিক্লাইন হওয়া ইনক্রিজ। তাহলে আমরা বলতে পারি এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট আমরা দেখতেছি টেলিভিশন, রাইট? সো এটা আমার সবার আগে আমাদের ব্যাখ্যা দেওয়া উচিত, বিকজ ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু ইন অলমোস্ট অল দ্য ক্রাইটেরিয়াস।
I mean in almost all the years that are provided. So আমরা টেলিভিশন সবার আগে বলবো, অ্যান্ড তারপরে এসে আমরা ইন্টারনেট বলবো, দিস ইজ অলসো সিগনিফিক্যান্ট, তখন এইটার তুলনায় এটা কিন্তু সিগনিফিক্যান্ট। এইটা বলার পরে আমরা এখানে যখন ফল করে ইনক্রিজের কথা বলবো, তখন আমরা সিমিলারলি এটা তো ইনক্রিজ করছি কিন্তু এটা পুরো সময়, ওকে। আর যখন এখান থেকে এখানে যাবো ইনক্রিজ আমরা সিমিলারলি বলবো। আবার যখন আমরা চলে আসবো নিউজ পেপার বা রেডিওতে, আমরা নিউজ পেপারে চলে আসতে পারি বিকজ দি ডিক্লাইন এখানে ইটস সিগনিফিক্যান্ট অ্যাজ ওয়েল। So we can say that however it declined throughout the years in case of the newspaper. Our radio though similarly, but in the last 2 years it seemed almost the same amount. এই কথাটা আমাদের বলতে হবে। আমি একটু শর্টে বলে দিই আপনাদের যে ব্যাপার আমরা বলতে পারি that the amount, the proportion of the population who accessed the television for news seemed to have fallen in the second year, given second year, which is 2015, and then it grew 2 years later and to just above 70. বা আমরা শুরুতে এটাও একটু বলে দিতে পারি এটা হাইয়েস্ট ভ্যালু। বলার পরে আমরা বলবো similarly in case of the internet, when people accessed the news through the internet, it grew throughout the years with a very rapid rise in the last 2 years. এটার তুলনায় এখানে রাইজটা বেশি হয়েছে। However, for the newspaper and radio, there was a decline throughout the years regarding the amount of people accessing news through newspapers, printed newspapers, and radio. Both of them were the values in both of them were around 30%, 30 to 40% overall, or around 30% আমরা বলতে পারি, যেখানেও 30, এখানেও যদি অ্যাভারেজ ধরি আমরা 30, around 30%, with the least found in 2017 for newspapers, printed newspapers. বাট এখানে কিন্তু কোনো মতামত দিয়েন না যে 2017-তে মানুষ আনইন্টারেস্টেড হয়ে গেছে, because we cannot give any personal opinions, so no personal opinions, be careful. So no personal opinion, by কথাটা এইভাবে বলতে পারি যে আমাদের রাইটিং টাস্ক মনে হচ্ছে আমাদের ইমপার্সোনাল। সো আমরা আই, উই, মি, ইউ এগুলো কোনোটাই বলতে পারবো না। নাও রাইটিং এর ক্ষেত্রে তারা একটা কথা খুব ক্লিয়ারলি বলে দেয় দ্যাট ইফ ইউ হ্যাভ এনি পার্টস অফ ইউর রাইটিং দ্যাট ইজ মেমোরাইজড, বা কোনো ফরম্যাট যেটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি ইন আওয়ার কান্ট্রি বিকজ উই ল্যাক আওয়ার স্কিলস ইন ইংলিশ, সো এই মেমোরাইজড বা ফরম্যাট যদি কোনো সেন্টেন্স বা কোনো স্ট্রাকচার তারা দেখে, তারা কিন্তু এইগুলোর জন্য ইউ উইল বি প্যানালাইজড, ইউর মার্কস উইল ডিক্লাইন। অ্যান্ড ফার্দার মোর ওই মেমোরাইজড পার্ট বা ফরম্যাট পার্টটুকুতে যে কটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার টোটাল ওয়ার্ড কাউন্ট থেকে বাদ যাবে, সো ইউ উইল ফেল টু গেট টু দ্যাট 150 মিনিমাম লিমিটস। And what you can do is that you can memorize some of the transitional words here because you will be requiring them. যেরকম প্রথম তথ্যের জন্য আমরা to begin with বা start with এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, সিমিলার তথ্যের জন্য আমরা মোর ওভার, ফার্দার মোর ব্যবহার করতে পারি, বিপরীত তথ্যের জন্য আমরা অন দ্য আদার হ্যান্ড বা হাউএভার ব্যবহার করতে পারি। এগুলো লিমিটেড, সো এগুলো আপনি আগের থেকে একটু প্রিপেয়ার করে রাখলে যে আমি প্রথমটার জন্য এটা, দ্বিতীয়টার জন্য এটা, তৃতীয়টার জন্য এটা ব্যবহার করব, ইট উইল সেভ ইউ আ লট অফ টাইম অ্যান্ড হেল্প ইউ টু বি অর্গানাইজড ইন ইউর রাইটিং। সো আমাদের রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনে আজ উই নো আমরা এখানে যেটা করতে হয় যে আমাদের চার্টটাতে কি দেখানো হচ্ছে সেটা সর্বপ্রথম আমরা এখানে উল্লেখ করব, what the question is asking or showing us. So আমরা দেখি তাহলে চার্ট compares the proportion of population receiving news through different categories of media in one country in 2013, 15 and 17. Okay, বাট একটা জিনিস বলে যে এখানে লিস্ট আকারে যেটা বলা হয় ডোন্ট লিস্ট, ওকে, ডোন্ট লিস্ট আইটেমস, সেটা যাই হোক, সেটা কোনো সাবজেক্ট অবজেক্ট যেটাই হোক অথবা ডেটস হোক, এর লিস্ট করা উচিত না। এখানে ব্যাটার ছিল যে ইন ওয়ান কান্ট্রি ইন 3 সেপারেট ইয়ার্স, এটা বলে দিলেই হয়তো, পরে তো ইয়ারগুলো আমাদের আসবে ডিসক্রিপশনে। ওকে, অ্যান্ড আরেকটা হচ্ছে যে প্রপোর্শন আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সো এটার সিনোনিমস, as we know we have to use a lot of synonyms, এই সিনোনিমস আমাদের মার্কস নিয়ে দেয়। সো সিনোনিম ব্যবহার করলে ভালো হইতো, এখানে প্রপোর্শন না বলে I mean আর একটু কিছু যদি আমরা ব্যবহার করতে পারতাম যে পার্সেন্টেজ অর দ্য রেট অফ পিপল অর দ্য অ্যামাউন্ট অফ পিপল। এনিওয়েজ, তো গোয়িং অন টু দ্য সেকেন্ড সেন্টেন্স, যেখানে একটা জিস দিলে ভালো হয়, নট নেসেসারি, জিস দিলে এখানে ভালো হয় যে আমি মূল বিষয়বস্তুটা কি এখানে, what is the significant information that we can understand from the whole graph, কোনো পার্টিকুলার পয়েন্ট না, ডোন্ট টক অ্যাবাউট দ্য হাইয়েস্ট অর দ্য লোয়েস্ট, এগুলা না, বাট ওভারঅল। তখন হাইয়েস্ট লোয়েস্টের কথা কিন্তু আমাদের বডিতে যখন আমরা অ্যানালাইসিস করবো তখন কিন্তু আবার আসবেই,
So you will be repeating the same piece of information, which never improves your score. Rather, it helps to lower it. So আমরা একটু repetitionটা avoid করার চেষ্টা করব. So at a glance, good. People accessing news over television and internet rose considerably, while a noticeable drop was seen in the viewers of newspaper and radio. Okay, this is good. That's good. Introduction is quite well written. এরপর আমরা যাই এখানে যেটা দেওয়া আছে, to begin with the proportion of people, আমাদের তাহলে কথা শুরু হয়ে যেতেছে এখানে. Firstly, the proportion of people getting news over television increased significantly to nearly 80%. Increased significantly to nearly 80%. That we can see over here, যে nearly 80%. It increased প্রথম ইয়ারটি কিন্তু আসলে ইনক্রিজ বলা যাবে না, আমাদের 2013-তে ছিল 80%, আমাদের তারপরে কিন্তু ডিক্রিজ করছে. সর্বপ্রথম ভার্ব আমি টেলিভিশনের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে পারি, ইট শুড বি ডিক্রিজড, নট ইনক্রিজড. সো এই জায়গাটা একটু ভুল আছে উইথ দ্য ভার্ব. আমাদের এখানে হওয়া উচিত ছিল ডিক্রিজড অর এনি আদার সিনোনিম অফ দ্যাট ওয়ার্ড. আর সিগনিফিক্যান্টলি টু নিয়ারলি, এখানে আমাদের কমে গেছিল টু নিয়ারলি 80% না দিয়ে কমে গেছিল টু জাস্ট বিলো 70, রাইট? টু আমরা এখানে কথাটা এভাবে বলতে পারতাম, টু জাস্ট বিলো 70%. ওকে, দ্যাটস গুড. আর একটা জিনিস মাথায় রাখবেন, টাস্ক 1 টাস্ক 2 যেটাই হোক না কেন, they are not interested in your numbers, they are not interested in statistics. They are looking for analysis. That means the language, they want the numbers in languages. That's better in that way. And while the lowest was recorded in case of internet and radio in 2013. So what this student did is at the beginning সে যেটা করেছিল, সে হলো 2013 ধরে আগে ব্যাখ্যা করে গেছে. That's another way. You don't necessarily have to do it the way that I showed you. 2013 নিয়ে আলোচনা করা যায় যে in 2013 highest or highest proportion of population went to watch the news through television, which was 80% of the population. And a significant amount of people also accessed news through a newspaper, which was almost half of that of television. And it was just above 30 in the remaining 2 cases of radio and internet. এইভাবে বলা যায়, গুড. অ্যান্ড তারপরে যে সেকেন্ডটা দিয়ে বলা যায় যে আমাদের 2015 এর কথা, তারপরে ফারেনহাইট 2013. Both is acceptable. So let's see what the student has done. While the lowest was recorded in case of internet and radio in 2013. Okay, good up to here. তাহলে এই যে এখানে একটা ঝামেলা হয়েছে, ইনক্রিজ সিগনিফিকেন্টলি বলা যাবে না, এই যে কথাটা কিন্তু ভুল. আচ্ছা, আফটার 2 years people accessing news, এই যে বারবার অ্যাক্সেস ওয়ার্ডটা হচ্ছে, তাহলে অ্যাক্সেসিং আমাদের যেটা এক্সামে করা উচিত, যে এই কথাটা আমি বারবার বলবো, রাইট? সো অ্যাক্সেসিং না বলে or access করার এটা সিনোনিম গুলো আমরা এখানে দেখে নিব. So the synonyms we can go for access are, you can write that people took news, or people or got updated through, এইভাবে বলতে পারি আমরা. অথবা at the same time আমরা বলতে পারি people got news through, এইভাবে বলতে পারি. সো এই সিনোনিম গুলো একটু পাশে লিখে নিলে হবে কি, আমার এগুলো বারবার লিখতে হবে, সো তখন সেক্ষেত্রে আমার এই ওয়ার্ড গুলো আমার রিপিটিশন আসবে না. And that's one of the major causes why our numbers do not go as we expect them to in the final exam. So accessing news through newspapers and radio declined a bit, but in case of internet the viewers, so এখানে বাটের আগে একটা কমা, দুইটা সেন্টেন্স যদি আমি কোনো কনজাংশন দিয়ে যুক্ত করি তার একটু কমা দেওয়া উচিত, না হলে এটা রান অন সেন্টেন্স এররও মাঝে মাঝে ভেজাল হয়. So but in case of internet the viewers crossed 40%. Okay, now this is okay, but final exam আমাদের কিন্তু এইভাবে কাটার দরকার নেই. What they say is that just use one line. আমরা যদি একটা লাইন দিয়ে কেটে দেই, that's good enough. এরকম ঢেউ দিয়ে আমাদের কাটতে হবে, not necessarily. এরপরে আছে in 2017 the viewers of internet continued to rise and reach. যেহেতু continued to rise তাহলে এখানে reached হবে না, reach, তাহলে continued to rise. ওকে, এখানে ঠিক আছে, এটা এভাবে দিয়ে গেল. and reached approximately, reached to হয় না, reached approximately 70%. However, in the other categories like radio and newspaper the proportion of people dropped to nearly 30%. Overall it's
we can say it gives us an idea of what we're dealing with in the graph. It could have been better written, আমাদের যদি আরেকটু organized হতো, and MVC ইনফরমেশন গুলো যদি না হইতো এখানে, যেহেতু প্রথমটা আমাদের ইনক্রিজ বলছে, এটা হয় না। সো it's quite good in that sense. আমরা একটু মার্কিংটা দেখি, যদি এখানে এইভাবে মার্কিং করে, লাইক টাস্ক অ্যাচিভমেন্ট যা চেয়েছিল আমরা সেটা করতে পেরেছি কিনা। সো টাস্ক অ্যাচিভমেন্ট করা গেছে এখানে। সো আল গিভ ইট আ 6 আর নট আ 7 দিব, কারণ টাস্ক অ্যাচিভমেন্ট এখানে যেটা হয়েছে, আমাদের ঠিকমতো অ্যানালাইসিস আমরা করতে পারি নাই, কম্পারিজন গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি হয় নাই। কোহেশন অ্যান্ড কোহারেন্সি, সামঞ্জস্যতা এবং সম্পৃক্ততা, এটা একটু ভুল হয়েছে, যে এখানে ইনক্রিজ ডিক্রিজ হয়েছে। সো আমাদের টপিকের সাথে বা যা তথ্য দেওয়া হয়েছে সেটার সাথে এটা মিলে নাই। সো আল গিভ ইট আ 6 as well, not below that, cause it was problem. Lexical resource, I'll give it a 6. আমি 7 এ যেতে পারতাম যদি দেখতাম আরেকটু ডিফারেন্ট টাইপ অফ vocabulary নিয়ে আসা হচ্ছে এখানে, but it's well written, so grammar is good. I'll give it a 7 for a grammar. গ্রামার আহামরি কোনো ভুল হয় নাই। বাট আন্ডার লেন্থ কিনা এই জিনিসটা আমরা একটু দেখি এখানে। ওভারঅল you can just make a idea of it, like আমরা একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড, এটা দিয়ে নাম্বার অফ সেন্টেন্স গুনলে আমরা within 1 minute we can, less than a minute we can get to know how many words are written here, like 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8, আমরা 8টা করে পাচ্ছি এখানে, বা 7টা করে দিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, so 15 into 7 70, আর এখানে 110, it's undervalued. I'd say it's around 110 to 120 words, এর বেশি হয় না এখানে। সো এখানে কিন্তু এই আন্ডার লেন্থ কিন্তু প্রবলেম হবে এখানে। নাম্বার অফ ওয়ার্ডস তো এখানে সমস্যা, নাম্বার অফ ওয়ার্ডস হলো যেটা আন্ডার লেন্থ হলো, আমরা যেটা বললাম যে আমরা নাম্বার অফ ওয়ার্ডস 110 এরকম লেখা দেখবে না, সো ইট উইল বি পেনালাইজড, এটা পেনালাইজড হবেই, তখন ইটস উই হ্যাভ রিটেন আ লট লেস দ্যান হোয়াট দে হ্যাভ আস্কড ফর। ইউজুয়ালি যেটা বলে যে ইফ ইউ রাইট 10% ফিউয়ার নাম্বার অফ ওয়ার্ডস দ্যান হোয়াট দে আর আস্কিং ফর, লাইক 150 এর জায়গায় যদি আমি 130 40 তে যাই, দেন ইভেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। 110 20, no, they won't consider it to be worth of mark. And off topic, no, it was there, memorized to amuri পাই নাই, eligible it was there. So overall আমরা এই writing task 1 এর জন্য আমরা 6 ধরে নিতে পারি, 6 or 6.5, but I would say 6. all right, okay. By the way, একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো কনক্লুশন নাই in task 1 in the IELTS writing exam. Conclusion is very much optional. You are not compelled, or you're not made to bound to write the conclusion, না লিখলেও চলে। Now, after today's video, I hope you got a clear understanding যে একটা লেখা আমাদের কিভাবে লিখতে হবে, স্পেসিফিক্যালি রিগার্ডিং দ্য বার গ্রাফ, এবং কি কি ভুল হতে পারে সেটা কিন্তু আপনারা রাইটিং স্ক্রিপ্টটা থেকেই অনেকটুকু আন্দাজ করতে পারবেন। সো টেক অ্যাডভান্টেজ ইন আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস অ্যান্ড ক্রিয়েট প্রপার রাইটিংস ফর ইয়োর সেলফ। অ্যান্ড আমরা আস্তে আস্তে আরও যে গ্রাফগুলো আছে এগুলো নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাবো। সো আই হোপ টু সি ইউ দেয়ার।